সাধারণ দেশি মুরগির মাংসের কারি ভাজা মশলার জাদুতে করা যায় অসাধারণ। আমি নিতুজ হেসেলে আপনাদের স্বাগত। লাইক দিয়ে দেখা শুরু করবেন, পুরো ভিডিও শেষে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আলু দিয়ে দেশি মুরগির মাংসের ঝোল বা কারি। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। 700 গ্রাম মুরগির মাংস, 3টে আলু 2 টুকরো করে কেটে নিয়েছি, 5টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, 3 চামচ টক দই, 1 ইঞ্চি পরিমাণ আদা বাটা, একটা গোটা রসুন বাটা, লঙ্কা বাটা, লবণ, চিনি, হলুদ গুঁড়ো, এই উপকরণগুলো আমি নিয়ে নিচ্ছি। গ্যাসে প্রেসার কুকার বসিয়ে 1 গ্লাস জল দিয়ে দিলাম। জলটা একটু বেশি পরিমাণেই দিয়ে দিলাম একেবারে, যেহেতু আমি আর আলাদা করে জল ব্যবহার করব না। মাংসটা দিয়ে দিলাম প্রেসার কুকারের মধ্যে। এক চামচ লবণ, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, 3টে তেজপাতা দিলাম। কুকারের ঢাকনা আটকে 3টে হুইসেল লাগিয়ে নেব। কড়াই বসিয়ে গরম করে 1 চামচ গোটা জিরে, 1 চামচ মৌরি, 6 থেকে 7টা লবঙ্গ, 1 টুকরো দারচিনি, হাফ বড় এলাচ, 1 চামচ ধনে, জয়িত্রী, জায়ফল, তিনটি ছোট এলাচ হালকা করে ভেজে নেব। একটা কাশ্মীরি লঙ্কা দিয়ে দেব, সবকিছু একসাথে ভেজে নেব। মিক্সি বাটিতে নামিয়ে নিলাম। একটু ঠান্ডা হলে তারপরে আমি গ্রাইন্ড করে নেব। এবারে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে গরম হলে কেটে রাখা আলুগুলোকে ছেড়ে দিলাম। এক চামচ লবণ দিয়ে ভেজে নিলাম। হালকা লাল করে ভেজে একটা বাটিতে নামিয়ে নিলাম। একই তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। লবণ দিয়ে দেব যাতে পেঁয়াজ তাড়াতাড়ি নরম হয়ে আসে। এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম, ভেজে নেব। এক চামচ আদা বাটা দিয়ে কষিয়ে নিলাম ভালো করে। এক চামচ লাল লঙ্কা বাটা দিয়ে দিলাম কষানোর সময়ই।
1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিলাম। সেদ্ধ মাংস দিয়ে ভালো করে কষাতে থাকবো। দেশি মুরগির মাংস একটু শক্ত হয়, তাই আমি প্রেসারের সিটি দিয়ে নিয়েছি। অলরেডি যারা আমার বন্ধু হয়ে আছেন, এমনভাবেই তারা আমার পাশে থাকবেন। যারা এখনো বন্ধু হননি, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। নিত্য নতুন রেসিপি পেয়ে যাবেন সবার আগে। আমাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ আমার সকল বন্ধুদের। যে গুঁড়ো মশলা নাবিয়ে রেখে দিয়েছিলাম, সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। সেখান থেকে অর্ধেক মশলা দিয়ে দিলাম এই কষানোর সময়। ভালো করে মাংস কষা হয়ে গেছে। অল্প চিনি দিয়ে দই ভালো করে ফেটিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে দই দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কষাতে থাকবো। একটা গোটা রসুন দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে। মাংস সিদ্ধ করা জলটাও দিয়ে দিলাম। ফুটে উঠলে ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করে নেব। বেশি সময় লাগবে না, অলরেডি সিদ্ধ, তাই 10 মিনিট লাগবে। একটু পরে ভাজা আলু দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। 10 মিনিট পর ঢাকনা খুলে ভাজা মশলা দিয়ে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল দেশি মুরগির মাংসের ঝোল। গরম ভাতের সাথে মেখে খেতে কিন্তু বেশ লাগবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পাশে থাকবেন। আমি নিতু, আবার আসবো পরের ভিডিও নিয়ে।